তার কবরের আযাব ও তখফিফ হইয়া থাকে। ওতার লাগি মজার খানাত ছোট ছোট ফুল গাছ লাগানি হইল বেহতর। ফুলের সুগন্ধিওয়ালা ফুল যেমন হাসনা হেনা, রজনীগন্ধা, আপনার সেই ফুলগুলা নাগচাম্পা, সেই ফুলগুলা যদি চাম্পা ফুল লাগাও, নাগচাম্পা লাগাও, আপনার নার্গিস ফুল লাগাও যদি আপনার কি বলে রজনীগন্ধার ফুল লাগাও, যদি তোমার মোজারখানার মধ্যে অন্যান্য সুবাসযুক্ত সুগন্ধি ফুল, জিন্নাতেরা মুমিনের কবর জিয়ারতের জন্য আয়, ফিরিস্তারা কবর জিয়ারতের জন্য আয়। যেখানে মুমিনের কবর আছে ফিরিস্তা না গুনাহ করে, যেখানে মুমিনের কবর আছে জিন্নাত মুমিনরা না জানা করে। আপনার যদি সুগন্ধ ছড়ায় জিয়ারতকারী আরাম পায়। যে কবরস্থানের মাঝে সুগন্ধ আছে, নিরিবিলি গভীর টাইমে জিন ফিরিস্তা আইলে তারা সেটা আপনার কি বলে সাধুবাদ জানায়, শুকরিয়া আদায় করে। যদি কোনো মানুষ জিয়ারতের জন্য রাত্রি মজারখানার মধ্যে যায়, কবর বাগান তাকে আপনার সুগন্ধ আর তার মন ফুর্তির মধ্যে মনে তৃপ্তি পায়। সকালে ফুলের গন্ধ থাকে, বিকালে ফুলের গন্ধ থাকে। আর মানুষ জিয়ারত বেশিরভাগ সকাল সন্ধ্যায় গিয়া থাকে। এর কারণে মজারখানার মাঝে ফুলের গাছ লাইন ধরিয়া সারিবদ্ধ করিয়া সাজাইয়া সুন্দর করিয়া লাগানি হইয়া থাকলো মজারখানার আদব। মজারখানার চতুর্দিক বেড়া হইতো, গাছ খন্দক গুলা মারিয়া দেওয়া হইতো, আবর্জনা গাছপালা সেগুলা সভা করে দেওয়া হইতো, রাস্তা মাঝে মাঝে তৈয়ার করে রাখা হইতো, সুবাসযুক্ত ফুলের বাগান মজারখানায় লাগাই দেওয়া হইতো। জিয়ারতকারীর জিয়ারতের সুবিধার্থে সম্ভব হইলে লাইটিং এর ব্যবস্থা করে দেওয়া হইতো। আমরা যখন কোনো কবরের পাশে দিয়া যাই, নবীজি ফরমাইন তোমরা বখালতি করিও না। ইয়া রাসূলুল্লাহ, বখালতি কেমনে? বলে যখন কোন মুসলমানের কবরের খান্দা বাইদি যাইবা, কম আজ কম মুসলমানের কবর জিয়ারত করে যাইও। যদি জিয়ারত করা সম্ভব হয় না, তাহলে তোমরা যত সামান্য তিলাওয়াত সূরাতুল ইখলাস তিলাওয়াত করিও, সূরাতুল ফালাক নাস তিলাওয়াত করিও, সূরাতুল ফাতিহা আপনার কি বলে ফাতিহা, সূরা ফাতিহা তিলাওয়াত করিও, আয়াতুল কুরসি তিলাওয়াত করিও। আর মুর্দার রুহে সেই সওয়াবটা দিয়া যাইও। যখন তোমরা কবরস্থানের পাশে দিয়ে যাও, মুর্দা তখন বুঝবাই তোমরা যাতায়াত। যদি তারা লাগি দোয়া করিয়া যাও, মুর্দা খুশ হয়, তোমাদের জন্য শান্তির দোয়া মুর্দার রুহে করে। আর যদি তোমরা কবরস্থানের পাশে দিয়ে যাইতে কোন জাতর পড়াশোনা দোয়া দুরুদ জিয়ারত করো না, তাহলে মুর্দায় তোমরা রে বকি লাক্কা দিয়া তোমাদের রুহে তাদের রুহে অভিশাপ দিয়া থাকে। এর কারণে তোমরা মজারখানার পাশে দিয়ে যাইতে মুর্দাওয়ালার দোয়ারে গ্রহণ করিও। ইয়া রাসূলুল্লাহ, মুর্দাওয়ালার দোয়া কেমনে গ্রহণ করা যায়? বলে পাশে দিয়ে যাইতে তোমার বাবা ও কুয়ার ভাই, হামসায়ার ও কুয়ার দেশর মুসলমানের কবরস্থানের খান্দাবায় যাইতে কম আজ কম তোমরা তিলাওয়াত করি যাইও। যত সময় তিলাওয়াত করবাই তত সময় মুর্দার কবর আযাবরে আল্লাহ আসান করিলাই। আমরা করিনি না, আমরার মাঝে অভ্যাস খুব কম। আমার বাপও জিয়ারত করমু, হেরে হেরে যাইমু, মার করমু। সাধারণ মানুষের আমি করতাম কেনি, কত বড় বেজুই। আম জনতার কবরের পাশে দিয়ে যাইতে জিয়ারতের আদেশ আল্লাহর রাসূলে দিছেন। যদি জিয়ারত করো না, দাঁড়াও না, কবরবাসীরে সালাম দেও না, তাহলে তিলাওয়াত করি সওয়াব দিতায়, দুরুদ পড়িয়া সওয়াব দিতায়। তাও যদি সম্ভব হয় না, তাহলে জিকির করিয়া মুর্দার রুহে সওয়াব দিয়া যাইতায়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ কম আজ কম 3 বার তাসবিহটা পড়িয়া মনে মনে নিয়ত করতে, আল্লাহ আমার এই তাসবির সওয়াবে কবরস্থানের মুর্দাগুলোরে দিও। মুর্দার রূহ খুশ হয়। যাও কেমন হাজী সাহেব ফরমাইলা, হে বাতি যারা তোমরা বাবার ওই জায়গার মাঝে দফন করছো, জায়গাটা পরিপূর্ণ সভা করো, যা পয়সা লাগে তা আমি তোমাদের জন্য তোমাদের দান করবো। বাপর মজারখানা রাস্তা বানাইতে, আবর্জনাগুলা সভা করতে যা পয়সা লাগে আমি আমার দুস্থের জন্য করতে প্রস্তুত। তোমরা নখর লাগাইয়া সারা সভা করিয়া যাও। কবরস্থান রে সফা করিয়া জিয়ারত করিয়া হাজী সাহেব রাত্রে খাদিম সাহেবের গরু ঘুমাইছুন। সৌভনে দেখতে ফাইন, খেয়াল রাখিও মুসলমান, মানুষ মরার বাদে আলমে হক যায় গিয়া, মানুষ মরার বাদে যা কইব সত্য। মুর্দাইয়া কোনো খবর দিলে এটার মাঝে কোনো তাবির নাই, যা কইব তা সত্য।
আপনার বাবা কিবা মা, ভাই কিবা বোন, ছেলে কিবা মেয়ে মারা গেছে, আর মরণের পরে আইয়া আপনারে সৌভনে খবর কর, ও আমার ফলো না অমুক করে গেছে 50টা টাকা পাইতাম গুইনতা নিও। জান কথা কইছে এন কাছে নিশ্চয় ভাইতো, কোনো তাবির নাই, কোনো তাবির নাই। জেলা মুর্দা কইছে আপনি তার কাছে তালাশ চালাও, খবর লাগাও, দেখবাই ইন 50 দেওনি। ঠিক যদি মুর্দা ইয়া খবর কয় ও আমার ফলো না, আমি অমুকর 50 বা 500 টাকা দিতাম, উনার ঋণ আমার গেছে রইছে, মারতাম পারছি না, তুমি আমার ঋণ গুণ মারো। তাহলে যে খবর কইছে মুর্দায়, যার কথা কইছে পাওনাদার আছে, আপনি যত শীঘ্রই পারো মুর্দার পক্ষ তাকি ঋণ গুণ আদায় করো। যদি মুর্দা ইয়া খবর আপনারা কয় যে আমি বড় কষ্টর মাঝে কবর আছি, আমার জন্য দোয়া করিও, তাহলে নিশ্চয় মুর্দা কবরের মাঝে আপনি তার জন্য মাগফিরাতের দোয়া করাইতাই। ঠিক যদি মুর্দারে কবরের মাঝে দেখতে পাওয়া যায় লাল কাপড় পরনো, কিবা আপনার কালা কাপড়, কিবা হলুদ রঙের কাপড় ফিন্দিয়া তোমার মুর্দা তোমার সামনে আইসইন, সেরা ছবির আকৃতি বেশ বালা নাই, তাহলে তাবির হইয়া থাকলো এন দুজখের কষ্টর মাঝে আসইন। কেননা লাল প্রতীক চিহ্ন হইয়া থাকলো দুজখের প্রতীক চিহ্ন, খালা হইয়া থাকলো দুঃখের প্রতীক চিহ্ন, আর আপনার হজনুদ হইয়া থাকলো গিয়ে আপনার সাধু বাদু যারা আসইন বৈরাগী অঙ্গের প্রতীক চিহ্ন। এই তিনটা পোশাকে কথা বুঝায় মুর্দার কবরের অবস্থাটা বেশ বালা নাই। যদি দেখা যায় সাদা কিবা সবুজ কাপড় পরিয়া মুর্দা সম্মুখে আইছে, লেকিন মুর্দার আপনার সেই সাদা সবুজ কাপড় দাগ দাগ আছে, দাগ আছে, দাগ দাগ ময়লা, তাহলে সাদা আর সবুজ হইয়া থাকলো শান্তির প্রতীক চিহ্ন, জন্নতের প্রতীক চিহ্ন। আমরা কোনো মানুষ মরলে তারে লাল কাপড় দি বেরি না, আমরা কি বলে খালা কিবা হলুদ কাপড় দি বেরি না, সাদা কিবা সবুজ কাপড় দিয়া আমরা আমরার মুর্দারে আপনারা কাফন দিয়া থাকি। কেননা সাদা আর সবুজ হইয়া থাকলো জান্নাতের প্রতীক চিহ্ন, জান্নাতি পোশাক। আমরার দেশের আওয়াজ আমরা সাদা ওটা দেই, যদি সবুজ কেউ দে অসুবিধা নাই, অসুবিধা নাই, এক রং সবুজ দেওয়া যায়। সাদা আর সবুজ কাপড় যদি দেখা যায় এখন ময়লা আছে কিবা দাগ দাগ আছে, তাহলে আপনার মুর্দার জীবনের গুনার কারণে আযাব ও কবর চলছে। একদিকে তাই শান্তি আসই, ইমান তান ঠিক আছে, আমল ত্রুটি হইছে, যে আমলের ত্রুটির কারণে কবরের মাঝে তান আযাব চলতে আছে। তাই তার জন্য দোয়া দুরূদ ইস্তেগফার করা। মুর্দায় যদি সৌভনে আয়ে আপনারে দেখা দিয়া দেখাইন পেটও বেদনা করে, আতো বেদনা করে, মাথাত বেদনা করে, আত ফসি গেছে, পাও ফসি গেছে, পেটো গা হয়ে গেছে, যে অঙ্গত ব্যতিক্রম দেখাইবা ও অঙ্গত আযাবর। দুনিয়া তো কোনো কিচ্ছু করছইন, এই অঙ্গর উপরে আযাব চলছে, ও তার লাগি মরার বাদে দেখা যাতান সেই অঙ্গর মাঝে বেদনায় ধরছে, ফসি যাইতে আছে। তাই মুর্দার জন্য দোয়া করা নিয়ে একান্ত থাকলো জরুরি। পারলে নিজে কোরআন পড়া, তিলাওয়াত করা, দুরূদ পড়া, ইস্তেগফার করা, মুর্দার মাগফিরাত আল্লাহর কাছে চাওয়া, আর না পারলে আপনার আলিম উলামা ওকিল দরিয়াও তার মাগফিরাত চাওয়া। এবার হাজি সাহেব রাত্রে স্বপ্নে দেখুন খাদিম সাহেব, হাজি সাহেব আইয়া আপনার খাদিম সাহেব আইয়া খাদিম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করুন। হাজি সাহেব জিজ্ঞাসা করেন, ও হাজি খাদিম সাহেব আপনার কবরের হালতটা কেমন? আপনার মৌতের খবর পাইনি, জানাজায় হাজির হইতে পারিনি, আইজ আপনার কবরের জিয়ারত করাত গিয়া দেখি আবর্জনায় কবর ভরপুর। আমি কবরিস্তান রে সফা করিয়া রাস্তার ব্যবস্থা করি জিয়ারত শেষ করিয়া আইছি। হে আমার বন্ধু খাদিম সাহেব, আপনার কবরের হালতটা সামান্য শুনাও। খাদিম সাহেবে ফরমাইন, ও আমার দোস্ত হাজি, জীবনে বারবার আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করছি, আল্লাহর ঘর তওয়াফ করছি, 30টা বছর আল্লাহর ঘরের খেদমত করছি, 1 পয়সা বেতন নিছি না। আল্লাহর ঘরের খেদমত করতাম, মনো আমার আল্লাহর ঘরের বড় প্রিয় আছিল। আমি নিজের কর্ম ছাড়িয়া, নিজের গরুর সফাই ছাড়িয়া সব সময় আল্লাহর গরুরে কিলা হেফাজত করা যায়, সুগন্ধি ছড়ানি যায়, কিভাবে আল্লাহর গরুর খেদমত করলে আল্লাহর ঘরটা সুন্দর দেখা যায়, সুগ্রাণ পাওয়া যায়, সেই চিন্তা নিয়ে ব্যস্ত থাকতাম। নিজের শরীরের দুর্বলতার ভয় চাইতাম না, আর্থিক দুর্বলতার ভয় চাইতাম না, সামাজিক দুর্বলতার ভয় চাইতাম না, নিজের সংসারের খেয়ালও তো টুক করতাম না, যে পরিমাণ আল্লাহর গরুর খেয়াল করতাম। হে আমার ভাই, হে আমার বন্ধু,
আমার মরণের পরে আল্লাহর ঘরের খেদমতর বলে আল্লাহ আমারে বেলা হিসাব জান্নাতুল ফিরদাউসের মধ্যে দিলাইছে। এখন আমি বেহেশতের বড় শান্তিদায়ক আরামের জায়গার মধ্যে আছি, আমার কোনো আযাব নাই। ফেরেশতারে জিজ্ঞাসা করছিলাম যারা সোয়ালে আইয়া পৌঁছে, আমি আপনার সোয়াল জবাবকারী ফেরেশতারে জিজ্ঞাইলাম, হে ফেরেশতাগণ, সোয়াল জবাবের কাম তো শেষ হয়ে গেছে, আমার কবরে বেহেশতের টুকরা বানাই যারায়, আমার এত যে দয়া এত যে মায়া আল্লাহ আমার কোন আমলের খাতিরে করছে। তখন ফেরেশতারা জানায় একমাত্র আল্লাহর ঘরের প্রেম ভালোবাসা, আল্লাহর ঘরের মহব্বত তোমার দিলের মাঝে আছিল, তুমি আল্লাহর ঘরের সাফ সাফাই করতাই, আল্লাহ তোমার ইমান রে সাফ সাফা করে রাখছে। তুমি আল্লাহর ঘরে ভালোবাসিতাই, আল্লাহ ভালোবাসায় জান্নাত তোমার জায়গা দিলাইছে। তাই আমার ভাই হল বুজুর্গ হল, যদি মহল্লার মসজিদ রে সবার রাখতাম পারি, মসজিদের মহল্লার মসজিদ রে আপনার কি ভালোবাসতাম পারি, মহল্লার মসজিদও জমাত বেশি ধরতাম পারি। ওই মসজিদের সঙ্গে যদি ভালোবাসা থাকে তাহলে ময়দানে মাশর আল্লাহর যাতে সব মসজিদ বাইতুল্লাহর সঙ্গে মিলাইবা, আর মসজিদের লগর ভালোবাসা রাখনেওয়ালা মানুষ তাদের মসজিদের সঙ্গে করিয়া জান্নাতুল ফিরদাউসের ঠিকানায় পৌঁছাই দিবা। তাই আমি চাই আপনার কাছে এমন কোন ভাই আছো আল্লাহর ওয়াস্তে মসজিদের সাহায্যে কিছু সদকা করতে পারবাই, আপনার সদকারে ও সিলাদুরি দুয়া হয়ে যাব। আসো এমন কেউ আলী আহমদ সাহেবের দুধ কিরানির বাদে জমিন আর দুধ পাওয়া যায় না, এই চান্দা করি গেছেন গিয়া এখন কুজাইয়াই কেন শরম দিতে ছাড়া উপায় নাই। আলী আহমদ সাহেবের চান্দার বাদে আর চান্দা মিলে না, বহু জায়গা তেমন ঘটনা ঘটছে। দিলাক জমিরুদ্দিন সাহেব 500 টাকা নগদ দিছেন, আরো 500 বাদে দিবা। আল্লাহ কবুল ফরমা, কোয়া ইজ্জত দৌলত বরকত দেখুয়া, ইমান ও কুওয়াত দেখুয়া, মৌলা লুৎফ লজ্জত দেখুয়া, সেহত তন্দুরুস্তির সাথে জিন্দেগির রোশন করে দেখুয়া। আল্লাহুম্মা আমিন। আর এমন কেউ আছো 1000 পারো না, মাত্র 500 টাকা, মাত্র মাসুকুদ্দিন বাউরঘাটর নিবাসী জনাব মাসুকুদ্দিন ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, মানুষ জেলা মোটা সুটা সুন্দর তরতাজা টাকা হইয়া তার লাগি আল্লাহর বন্দায় দিতরা বলা আল্লাহ তান জিন্দেগিরে আপনার সর্ব ধরনের নিয়ামত দিয়ে মালামাল করে দেখবা, ইজ্জত দৌলত দিয়ে আপনার মালামাল করবা, সুখ ও শান্তি দিয়া দুনিয়া তাই বিদায় হওয়ার তৌফিক দেখবা। আল্লাহুম্মা আমিন। জনাব মাসুক আহমদ ভাই তাই দিবা 1000 বাউরঘাট নিবাসী। আর কে আসেন আপনার দেনেওয়ালা আসেন এমন কেউ? মাশাআল্লাহ, জনাব আনসার হোসেন সাহেব এন দিবা 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তোমার পাক দরবারে খুঁজি 3 জন মানুষ এখান হয়ে গেছেন সরকার দেনেওয়ালা। আল্লাহ আমরা এই 200 203 দিক বালা করে দেখি, তুমি আল্লাহর দরবারে চাই যতদিন জীবন আছে চৌকর ভাবারটা আমরা কায়েম রাখিও, যাতে ডাইন বাবার সামনা খান দেখতে পাই। 3 জন ভাইয়ে সদকা দিলা, চক্কের জন্য শুকরিয়া আদায় করলাম। আল্লাহ যেন তারা 3 জন লোকে আমরা সারা আপনার মরণের আগ পর্যন্ত আমরা চোখের রুশনিটা কায়েম করিয়া দে। এবার আল্লাহ মুখ দিছে বাদবালা 4 জিনিস তুমি করি টেঙ্গা মিটা তিত্তা পড়বা। তাই 4 নম্বরে মনে কেউ আসো মরণ পর্যন্ত আল্লাহ মুখর 7টা যেমন কায়েম রাখে, মুখর মজা কায়েম রইতো, সেই কায়েম রনে মুখর মজারে কায়েম রাখনেওয়ালা আপনার নিয়ামত সদকা আদায় করো, আল্লাহর কাছে দুইব। আল্লাহ আমরার মরণের আগ পর্যন্ত মুখর মজা বহাল করিয়া দিবা। এই মুখে 4 জিনিস বুঝে জনাব শামসুল ইসলাম সাহেব তাই দিলে এবার 1000। আয় আল্লাহ তোমার বন্ধ হলে ওই গভীর রাত্রি চান্দা দেওয়ার বাদে আবার দিতরা শুকরিয়া আদায় করিয়ার জনাব শামসুল ইসলাম সাহেব 4 নম্বরে 1000 টাকা দেওয়ার ওয়াদা করলা। আল্লাহ তোমার কাছে খুশি আর তোমার জান্নাত খান দেওয়ার ওয়াদা করার লাগি করিলাও না। আল্লাহুম্মা আমিন। সারির বাদে 5 ওয়াক্ত নামাজের জন্য ব্যবস্থা হইতো, মসজিদের সাহায্যে সদকা চলছে, এজন্য 5 নম্বর কেউ আসো 1000 বা 500 দিবাই। আরে আল্লাহর বন্দেগান পাক পাঞ্জত নসিলে ধরিব, 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা হইতো, পাঞ্জেগানা আপনার পাক পাঞ্জত নসিলে ধরিব। বুনিয়াদ ইসলাম 5টা ফরজ, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাই আমি চাই 5 নম্বরে একজনে দিবাই, তোমার সদকার ওসিলায় দোয়া হইব। আল্লাহ জানে যাতে তোমার এই দিন আখিরাত রোশন করিয়া দে। খেয়াস
জনাব আজমত আলী বড়বুইয়া সাহেব তাই দিবা এক ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ 5 নম্বর জন হয়ে গেছে এক ব্যাগ সিমেন্ট দেনে वाला জনাব আজমত আলী সাহেব আল্লাহ দুনিয়াতে তোমার বান্দা মসজিদ সিমেন্ট দিয়া দৌলত পূর্ণ সুন্দর করে দেওয়ার চেষ্টা নিত্রা ঈমান ইসলাম দিয়া জীবন জিন্দেগি রে সুন্দর করিয়া বন্দেগি দিয়া তোমার জান্নাত রে আমি আল্লাহ দান করে দিও হোক আমিন পাসর বাদে ছয় আল্লাহ দুনিয়া বানাইছে 6 দিন সময় লাগাইয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম আল্লাহ এই দুনিয়া বানাইছে 6 দিন সময় লাগাইয়া আল্লাহর কাছে দোয়া হইব পূর্ণ জমাত লইয়া যেন আল্লাহর যাতে এই দুনিয়া বরাবর নেকি আমরা তামাম রে দান করিয়া দে আল্লাহ দিতে সময় আপনারা মাফিয়া দে না আছে এমন কোন ভাই 6 দিনে দুনিয়া বানায় জনাব মিজাজুর রহমান সাহেব তাই দিবা 1006 নম্বর হয়ে গেছে আয় আল্লাহ মিজাজুর রহমান সাহেব দিবা 1000 তোমার বান্দা মিজাজুর রহমান সাহেবের 1000 রে কবুল ফরমাও আল্লাহ তার ওসিলা ইজ্জত দৌলত বরকত দান ফরমাও ঈমান ও আমলের মাঝে মওলা কুওয়াত ও সালামতি নসিব ফরমাও সদকার ওসিলায় তোমার বান্দাগুলোর দিলের জায়েজ মন্নারে পূরণ করে দেও হোক আমিন ছয়ের বাদে 7 আর বালা কেন না টাকার লাগি জমিন বানাইছেন 7 খান ছায়ার লাগি আসমান বানাইছেন 7 খান আর আমরা গুনাহগারদের জ্বালাইবার লাগি দুজক বানাইছেন 7 খান আল্লাহর কাছে দোয়া হইব আল্লাহ 7 দুজকের আগুন থেকে বাঁচাইও দুনিয়ার 7টা দরজায় আমরা রে শান্তি রাখিও আসমানোর ছায়া আমরা উপরে 7 আসমানোর ছায়া আমরা শান্তির ছায়া বানাই রাখিও এমন খেওয়াছো 7 নম্বরে সরকার শরীক হইবা জনাব ইসলামউদ্দিন জনাব ইসলামউদ্দিন ভাই তাই দিলে এই ভাই একবে 7 তো পুরো হয়ে গেল নাম হইয়া থাকলো ইসলাম আর দিন ইসলামের খেদমতর লাগি আল্লাহর বান্দায় সিমেন্ট দিলা আয় আল্লাহ তোমার বান্দা ইসলাম সব লগে আরো যত দানকারী প্রত্যেকের মওলা বেলা হিসাব জান্নাত নসিব ফরমাইও ইজ্জত দৌলত বরকত দেও ইলম আমলের মধ্যে মওলা কুওয়াত দেও সেহত সালামতির জিন্দেগি নসিব করিয়া দাও আমিন 7 বাদে 8 আছেন কে আব্দুল কাইয়ুম ভাই 1000 জনাব আব্দুল কাইয়ুম সাহেব তাই দিবা 1000 আয় আল্লাহ তোমার বান্দা আব্দুল কাইয়ুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তোমার নাম কাইয়ুম তোমার বান্দা কাইয়ুম আল্লাহ কাইয়ুম নামক বান্দা 1000 দিয়া 8 নম্বর পুরা করলা ময়দানে মাশর যেদিন আল্লাহ বিচার কায়েম হইব সেদিন সব দেনে ওয়ালা হলো রে হিসাব আসান করিয়া জান্নাত জায়গা দিও হোক আল্লাহুম্মা আমিন 8 নম্বর হইছে 9 নম্বর কে 9 নম্বর জনাব রহিমউদ্দিন বড়বুইয়া সাহেব তাই দিবা সিমেন্ট আয় আল্লাহ তোমার বান্দা রহিমউদ্দিন বড়বুইয়া সাহেবের সদকারে কবুল ফরমাও আল্লাহ তার ওসিলায় দিন দুনিয়া রোশন ফরমাও ঈমান ইসলামের হেফাজত ফরমাও ইবাদত বন্দেগীর জিন্দেগি দান ফরমাও আমিন 10 নম্বর এমন কেউ আছেন 10 নম্বর বাউরঘাটর ফারুক ভাই মাশাআল্লাহ বাউরঘাটর ফারুক ভাই তাই দিবা 10 নম্বরে 500 আল্লাহ তোমার বান্দার সরকারে কবুল ফরমাও আল্লাহ ফারুক সাহেব ইমাম হযরত উমর ইবনুল খাত্তাব উমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী বানাইয়া জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাইও আমিন 10 শেষ হইছে 11 যায় এমন কেউ আছে হে صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم শেষ দোয়া করে নিতাম কেউ আছেন আপনারা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম ডালিম হোসেন দিব ফার্স্ট ব্যাক সিমেন্ট আর শরীফউদ্দিন ফার্স্ট ব্যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখানি শেষ টাইমে ও ডালিম হোসেন ফার্স্ট ব্যাক সিমেন্ট আর শরীফ হোসেন দিবা আরো ফার্স্ট ব্যাক সিমেন্ট ও দুইজনে 10 ব্যাগ মাশাআল্লাহ মামুন আহমদ ছোট এক ভাই তাই দিবা এক ব্যাগ সিমেন্ট মনামিয়া দেখো টাইম চলে দেখো কা মনামিয়া তাই দিবে এক ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ আর কেউ আছে আমার এটা মাসুদ ভাই দিবা 1000 টাকা মাশাআল্লাহ তাই কইছেন না বলে কইছ জনাব অপারেটর মাসুদ ভাই তাই দিলেই ভাই 1000 মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আমি তো চান্দা হইতো না ভাড়া দিছেন আপনারা শুকরিয়া আর কেউ আছে
মুজাক্কির হোসেন তাই দিবা এক ব্যাগ সিমেন্ট, মুজাক্কির হোসেন আরো এক ব্যাগ সিমেন্ট। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা নবিয়িল কারীম। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আল্লাহ দীর্ঘ সময় আলোচনা করিয়া তোমার বন্ধুগুলোর কাছে চাইল বললাম, তোমার বন্ধুগুলো সলরে পূর্ণ করতে। আয় আল্লাহ যার যারি ওসিয়ত অনুযায়ী চান্দার জড়িয়ে আরম্ভ করছেন। ইয়া আল্লাহ, এক ব্যাগ সিমেন্ট থাকি 5 ব্যাগ পর্যন্ত, 10 টাকা থাকি আরম্ভ করি 1000 পর্যন্ত। আয় আল্লাহ, অসংখ্য মানুষ সকলে দান করছেন। ইয়া আল্লাহ, তোমার বন্ধুগুলোর দান খয়রাত সদকার খবর রোজায়াতুল মদিনায় তুই ভাই পৌঁছাইয়া দেও। দয়াল নবীজির চেহারা আনোয়ারে প্রত্যেক দানকারীর উপরে কুশল রাজি বানাই দেও। আয় আল্লাহ, তোমার বন্ধুগুলোর দানের বদৌলতে তাদের ইজ্জত দৌলত তরক্কি পয়দা করিয়া দেও। আয় আল্লাহ, তাদের সদকা খয়রাতের বদৌলতে আল্লাহ ওদের মা বাপ ভাই বোন ওলিয়া ওলাদের মধ্যে জানা ও জানা ছোট বড় যত বেমারি তামাম বেমারির বিমারাত্রে শিফা করিয়া দেও। রব্বুল আলামিন ওই দানকারী ওনার মাতা পিতা ভাই বন্ধু বউ বাচ্চা ওলিয়া আকরাবা কেউ জান যেন কবরবাসী আছেন। আল্লাহ, তোমার রহমত দি তোমার বন্ধুগুলোর মুর্দে গান্ডে জান্নাতুল ফিরদাউস দান করিয়া দেও। রব্বুল আলামিন মসজিদের যত জরুরিয়াত আছে গায়বী ইমদাদ দিয়ে আল্লাহ ফুরাইয়া দেও। আজকের এই জলসা কাণ্ডে কবুল ফরমাও। আনেওয়ালা খনেওয়ালা দান খয়রাত সাহায্য সহযোগিতা পরিচালন করনেওয়ালা আল্লাহ তামাম রে তোমার রহমত দিয়ে কবুল করো। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, যে যুবক ভাই হলে মিলিয়া এই আয়োজন খান অত সুন্দর করি করইন। আল্লাহ, ইমান ও ইসলামের নূর দিয়া তার জীবন রে সুন্দর করিয়া দেও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন, তাদের রুজি রোজগারের মাঝে বরকত বাড়াইয়া দেও। রব্বুল আলামিন, বাড়িয়া করে আমরার মা বোন যদি কেউ আমরার সঙ্গে দুয়াত শরীক হইয়া থাকেন, আয় আল্লাহ, তাদেরও মনস্কামনা তোমার দয়ার মায়া দি ফুরাই দেও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমরা অশান্তিরে শান্তি দেও, বেমারিরে শিফা আজিলা নসিব করিয়া দেও। আয় আল্লাহ, আমরা জরুরতমন্দের জরুরত পুরাইয়া দেও, বেরোজগারে রুজি দেও, বেকসরে সাহারা দেও, কমজোরি মানুষ কুয়ত দেও, নেক আমল লুৎফ লজ্জত লাগাইয়া দেও। রব্বুল আলামিন, ইমান লইয়া মৌতর গাঁট ফানি দেওয়ার তৌফিক দিও। মরণের কঠিন সময় দিদ রে মুস্তাফা আমরা রে নসিব ফরমাইয়া আমরার জবানে জারি করিয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমিন।